ভারতের উপর আজ থেকে কার্যকর হল যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর ভারতের যে সকল পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকবে সেসব পণ্যের উপর ৫০% শুল্ক দিতে হবে। এর ফলে রপ্তানি নির্ভর শিল্পে বড় ধরনের ধাক্কা লাগবে। পোশাক, হীরা, চিংড়ি এসব খাতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়বে। এমন সংকট মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দেশবাসীকে একটাই বার্তা দিচ্ছেন, ভারতে তৈরি করুন এবং ভারতে ব্যয় করুন। স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে তিনি ছোট ব্যবসায়ী ও দোকানদারদের স্বদেশি পণ্যের প্রচারে আহ্বান জানিয়েছেন। সংকট সামাল দিতে মোদী সরকার কর কাঠামোয় বড় পরিবর্তনের পথে হাঁটছে। ভোক্তা নির্ভর খাত যেমন স্কুটার, ছোট গাড়ি, পোশাক, সিমেন্ট এসবের ওপর কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের হাতে অর্থ বাড়বে, ভোগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে চাঙা ভাব ফিরবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হলেও ভারতের শেয়ার বাজারে ইতিমধ্যে উল্লাস দেখা গেছে। এমনকি বিরলভাবে সার্বভৌম রেটিং আপগ্রেডও পেয়েছে ভারত, যা বিদেশি বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। তবুও প্রশ্ন রয়ে গেছে, মোদি কি এই সংকটকে নতুন সুযোগে রূপ দিতে পারবেন, নাকি মার্কিন শুল্ক ভারতের প্রবৃদ্ধিকে আরও ধীর করে দেবে? সময় দেবে সেই জবাব। আন্তর্জাতিক ডেস্ক, আজকের টাইমস।